সবাই মিলে ইন্ট্রোডাকশান দেওয়ার পরে আমরা চলে গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় যাওয়ার দিনকেই খুব বৃষ্টি হচ্ছিল, কারণ দিনটা ছিল নিম্নচাপের দিন। কি করার, দিনটা করে ফেলেছি যখন যেতে তো হবেই। তো গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, মানে ব্রেকফাস্ট হয়ে গেল। তারপর দেখলাম বাঘ। ওহ, বাঘের সত্যি, বাঘ দেখার পরেই এবার চলে গেলাম অন্য জীবজন্তু দেখতে। এরপর চলে গেলাম আমরা গন্ডার দেখতে। তো গন্ডারের মধ্যে রাগ হয়েছে, ওই জন্য মুখ ফিরিয়েছিল। তারপর আমরা ময়ূর দেখতে চলে গেলাম। তো ময়ূর দেখছি, আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমাদের জাতীয় পাখি ময়ূর, আলাদাই একটা ব্যাপার। তো আমরা এবছরের মেন অ্যাট্রাকশন হচ্ছে এইটা, কারণ আমরা খাঁচার মধ্যে থাকবো আর পাখিরা থাকবে খাঁচা বাইরে। তো আমরা গেছিলাম, কিন্তু আমরা উল্টো দিক দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম, মানে এক্সিট থেকে। তো লোকগুলো বলল যেখান দিয়ে নয়, সামনে থেকে ঢুকে, মানে এন্ট্রি থেকে। তো আমরা গেলাম, তো গিয়ে দেখলাম কই, পাখিরা তো আর বাইরে নেই, পাখিরাও খাঁচার মধ্যে আছে, মানে বড় খাঁচা। আর আমরা একটা এই যে কাঁচের খাঁচার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর এটা ছিল একটুখানি, খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না। তো তারপর আমরা জিরাফ দেখে নিলাম। জিরাফ দেখার পরে এই যে সিংহী দেখে ফেললাম। তারপরে আমরা দেখার চেষ্টা করলাম হাতি। তারপরে এই যে এমু পাখি, আরও নানা রকম জীবজন্তু। এটা হায়না। তো হায়নাটা কি করার চেষ্টা করছে তা আমি বুঝতে পারলাম না, না বুঝে আমরা সাদা বাঘ দেখতে এলাম। তো সাদা বাঘ দেখেও নিলাম। সাদা বাঘ দেখার পরে সিংহর কাছে চলে গেলাম। আমি এটা বুঝতে পারলাম না যে জল হওয়ার কারণে সব পশু পাখি ভিতরের দিকে ছিল, তো ঘর থেকে ওরা বাড়ি হচ্ছিল না। কি করার, যেহেতু দিন করে ফেলেছি, ওই দিনে তো আমাদের যেতেই হবে। সেহেতু 2-4টে পশু পাখি দেখেই আমাদের চলে আসতে হয়েছে। এরপরে আমরা এই যে একটা চিতাবাঘকে দেখলাম শুয়ে রয়েছে, আর একটা চিতাবাঘ এমাথা ওমাথা করছে। চিতাবাঘের সত্যি কথা আছে না, বাঘের থাবা, যেখানে পড়বে সেখানে 1 কিলো মাংস তুলে নেবে। তো দেখার পরে এবার দেখলাম গন্ডার এবার উঠেছে, গন্ডারের গোসাটা থেমেছে। এরপরে আমরা দেখলাম সাপের জায়গাটা। তো ওখানে ভিডিও করতে দেবে না, বাট আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করে নিলাম। এবারে আমরা হরিণ দেখতে এলাম। হরিণ দেখছি, কত রকমের হরিণ। এটা কাঙ্গারু, ছোট্ট কাঙ্গারু খাঁচার মধ্যে ছিল। তো আমরা দেখার পরে ক্লান্ত হয়ে গিয়ে এবারে দুপুরের লাঞ্চটাও করে নিলাম। লাঞ্চ করার পরে সবাই বসে আছি, আর কেউ কেউ শুয়েও পড়েছিল, কারণ কষ্ট হচ্ছিল। যে আমার মা, একটা দিদা, সবাই বসে বসে রয়েছে, আর আমি ভিডিও করছি। তো সবাই সবার কাজে ব্যস্ত, আর কি বলবো। এরপরে একটু স্লো মোশন ভিডিও হলো সবার, যে ভিডিও করে দে, ও বললো আমাকে ভিডিও করে দিতে, তা ওকে ভিডিও করে দিচ্ছে, ও আমার ভিডিও করে দিচ্ছে, সব স্লো মোশন ভিডিও করে দিচ্ছি, ফটো তোলা হলো। এরপরে ওরা বসেছিল আর আমি বাইরেটা দেখছিলাম। দেখার পরে তো আমি ভালো করে ঘুরতে সব কিছু দেখছি, কারণ ওরা আসছে না, তা আমি কি করব? আমি গেছি তো ঘোরার জন্যই, জল পড়ছে তো কী হয়েছে, আমি জলের তোয়াক্কা না করে এমাথা ওমাথা ঘুরেছি। কিন্তু এতে আবার একটা সাজাও পেয়েছি। আমার শরীর খারাপ করেছিল, আমার জ্বর হয়েছিল খুব। সেই হরিণটাকে মারার জন্য সালমান খানকে জেলের যেতে হয়েছে, আর এই হরিণটা এখানে। বাপ্পা, সত্যি এইসব হরিণগুলো, এইসব প্রাণীগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী থেকে। তো চিড়িয়াখানা রয়েছে বলেই কত জীবজন্তু দেখতে পেলাম, কত রকমের হরিণও দেখতে পেলাম সত্যি। তো নানা রকমের হরিণ দেখতে দেখতে আমি আমার খাবার খুঁজতে গেছিলাম, আর এটা কুমির হাঁস দেখতে দেখতে আমার তো খিদে পেয়ে গেছিলো, তাই একটু খাবারের ওখানে চলে গেলাম।
গিয়ে খাবার টাবার কিনে টিনে খেয়ে আবার চলে এলাম। সব সময় এই জিনিসটাকেই আমি দেখতে পাই না, গরিলা। তো আমার ভিডিও এখানেই শেষ।